কত বড় বাঁধাকপির বাগান, শুধুই বাঁধাকপি। হ্যাঁ, একটা একটা বড় হয়েছে, কিন্তু মানে সবগুলো কিন্তু বড় হয়নি এখনো। হ্যাঁ, শুধুই বাঁধাকপি, শুধুই বাঁধাকপি। দেখতে কি সুন্দর লেগেছে। এখানে এইসব দেখা যায়, তাই নয়? এইসব দেখার জন্য চোখ মানে কি বলে, মানে হয়ে থাকে যে কখন এইসব জিনিস দেখতে পাবো আমরা। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা জমিতে শুধুই বাঁধাকপি। এত সুন্দর বাঁধাকপি গাছ হয়েছে, খুব সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন, গ্রামের বাড়িতে এসেছি, সেখানে এসে একটু জমির দিকে এসেছি। এই দেখুন কত সুন্দর গাছে সিম হয়ে আছে, পুরো জমিটাতেই সিম গাছে ভর্তি। আর কি সিম ফুল হয়ে আছে, আর সিম গাছে পুরো একটা জমি পুরোটাতেই সিম চাষ হয়েছে। এখানে কত সিম হয়ে আছে, সবজি সবজি ভর্তি, বিভিন্ন রকম সবজি। এই জমিটাতে শুধুই সিম আছে আমাদের। দেখুন বন্ধুরা, এই দেখুন কি সুন্দর সিম হয়ে আছে, আর সিম ফুলে গোটা একদম ভর্তি হয়ে আছে। দেখুন এগুলো সিম ফুল। এই দেখুন বন্ধুরা কি সুন্দর। আর এই সাইডটাতে দেখুন বন্ধুরা যে বেগুন হয়ে আছে গাছে, কত ছোট ছোট বেগুন হয়েছে গাছে। এই দেখুন বন্ধুরা, এই একটা জমি তাতে শুধুই বেগুন হয়ে আছে, পুরো জমিটাই পুরো বেগুন গাছে ভর্তি। এই দেখুন বন্ধুরা কত বেগুন, আর প্রত্যেকটা গাছে কি পরিমাণে বেগুন হয়েছে এখানে, প্রতিটা গাছে। এখনও সব বেগুন ছোট ছোট, কি পরিমাণে প্রত্যেকটা গাছে বেগুন হয়ে আছে। ওইখানে একটা দূরে দেখতে পাচ্ছেন, ওটাও সিম বাড়ি, মানে সিম জমি, ওটা পুরোটা সিম চাষ হয়ে আছে। আর এটা পুরোটা বেগুন হয়ে আছে। এই সিম বাড়ির পাশে, সিমটা যেখানে শেষ হবে একটু এগিয়ে গেলেই এখানে আবার এই দেখুন কত সিম হয়ে আছে গাছে। আর আমরা শহরে এই সিমই কত দাম দিয়ে কিনে খাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আলু গাছ, আলু জমি, পুরোটাতে আলু হয়ে আছে। কতটা দূর পর্যন্ত দেখুন পুরো আলু হয়ে আছে। চাষের সমস্ত জিনিস এখানে বাজার থেকে আপনাকে খুব কম জিনিসই কিনে আনতে হবে, সবই চাষের জমিতে হয়ে থাকে। এই দেখুন বন্ধুরা কত, পুরোটাই আলু জমি, দূর পর্যন্ত যেখানে আপনি দেখবেন। আর দূরে দেখছেন তো কত কলা গাছ, কত সুন্দর জায়গা। সব মাঠেতে কত সবজি, কত বিভিন্ন রকম ফসল হয়ে আছে। আর আরেকটা বন্ধু আপনাদেরকে জিনিস দেখায়, এই দেখুন পেঁয়াজ গাছ। আপনারা দেখেছেন কি দেখেননি আমার ঠিক জানা নেই। এই দেখুন বন্ধুরা কি সুন্দর পেঁয়াজ গাছ হয়ে আছে। এই জমিটাতে পুরোটাই পেঁয়াজ হয়ে আছে। এই দেখো ছোট ছোট পেঁয়াজ হয়েছে। এই দেখুন এই পেঁয়াজগুলো কত বড় বড় হবে, যখন হবে তখন বেশ বড় বড় সাইজের হবে। এখন তো একদম ছোট, পুরোটাতেই পেঁয়াজ হয়ে আছে, পেঁয়াজ লাগানো আছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর, এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর নিজেদের হাতে সব চাষ করা এই সব সবজি, এতে সার একদম বিন্দুমাত্র দেওয়াই থাকে না প্রায় বললেই চলে। এতে খেয়ে শরীরের পক্ষে খুবই ভালো খেতে, মানে শরীরের কোনো ক্ষতি হবে না যাকে বলে। আর এই জমিটাতে পুরোটাই উচ্ছে চাষ হয়েছিল এক সময়, কিন্তু উচ্ছে গাছের সিজন চলে গেছে। এই যে জমি সব উচ্ছে গাছ সব শুকনো হয়ে গেছে, পুরো ভেড়া ভর্তি উচ্ছে গাছ। কিন্তু উচ্ছে গাছের সিজন শেষ, উচ্ছে গাছ শুকনো হয়ে গেছে। এবারে এই উচ্ছে গাছে সব এসব কেটে ফেলে দিয়ে আবার নতুন করে অন্য ফসল লাগানো হবে এখানে। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, গাছে কি পরিমাণ আম মুকুল হয়েছে, কি পরিমাণে আম মুকুল হয়েছে না, কত আম হবে এই সাইডে। আর পাশে যেটা আছে আম গাছ, তার পাশে লিচু গাছ। লিচু গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, আম গাছেও প্রচুর পরিমাণে মুকুল এসেছে। প্রচুর হবে এইসব আম গাছে, আম প্রচুর হয়। আর এই দেখুন এখানে দুটো তাল গাছ, এই দুটো তাল গাছেই প্রচুর তাল হয়, কি বড় বড় তাল হয়। আর ওখানে দূরে একটা তাল গাছ, মানে মোট 3টে তাল গাছ এখানে আছে। আর সাইডে সাইডে কত কলা গাছ, এই দেখুন কত কলা গাছ। সব কলা হয়, কলা মোচা হয়। আপনাদেরকে আমি দেখাবো গাছে কেমন কলা মোচা হয়ে থাকে। ওই দেখুন একটা কত বড় কলা কাঁদি হয়ে আছে, দেখতে পাচ্ছেন? ওটা বিচে কলা। এই দেখুন দেখতে পাচ্ছেন কত বড় একটা কলা কাঁদি হয়ে আছে গাছে। তো আমরা এসেছি গ্রামে,
তো গ্রামের কিছু সবজি চাষ আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখতে কত সুন্দর লাগে, এইসব দেখে চোখ একদম যেন মন ভরে যায় যাকে বলে, চোখ জুড়িয়ে যায় যাকে বলে, তাই না বন্ধুরা? এখানে কয়েকটা বাঁধাকপি গাছ লাগানো আছে, দেখুন কত বড় বড় বাঁধাকপি হয়েছে। এই দেখুন কি বিশাল বড় বড় বাঁধাকপি হয়ে গেছে গাছে। সাইডে সাইডে কয়েকটা বাঁধাকপি লাগিয়ে দিয়েছে, তাও কত সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন। আর এটা হচ্ছে সরষে গাছ, যে সরষে শাক হয়, সরষে ফুল হয়, যেসব বড়া করে খাওয়া হয়, সরষে শাকের তরকারি খাওয়া হয়। সরষে গাছ বড় হয়ে গিয়েছে, তার এই যে সরষে দানা হয়ে গেছে, এর ভিতরে দানা আছে, সরষে দানা পেকে গেলে সে সরষে দানাকে শুকনো করে রান্না করে খাওয়া হয়। আর এখানে এটা হচ্ছে গাজর লাগানো হয়ে আছে দেখুন। আর ওলকপিটা দেখবেন কত বড় হয়েছে, এই দেখুন একটা কত বড় ওলকপি এখানে হয়ে আছে, গাজর লাগানো হয়ে আছে। আর এখানে কত বিনস লাগানো হয়ে আছে। আর এটা দেখুন, এটা হচ্ছে যে পালং গাছের বীজ হয়ে গেছে, দেখুন কত পালং গাছের বীজ হয়ে গেছে। আমরা যে নরম নরম পালং শাক খেয়ে থাকি, তার পালং গাছের যে কত দানা হয়ে গেছে, বীজ হয়ে গেছে। আর এই বীজ থেকেই আবার পরের সিজনে পালং গাছ হবে। এই দেখুন কত পালং গাছের বীজ হয়ে গেছে, যে পুরো জমিটা ভর্তি পালং শাকের বীজে ভর্তি। একে আবার শুকনো করে একে আবার পালং শাকের যে তরকারি এই দানা যে হবে, সেই দানা আবার লাগিয়ে আবার নতুন গাছ হবে। কত দেখুন পুরোটা পালং গাছে ভর্তি। আর দেখুন এখানে কত টমেটো হয়ে আছে, কাঁচা কাঁচা টমেটো কত হয়ে আছে এখানে। এই দেখুন এখানে কি বড় বড় কাঁচা কাঁচা টমেটো হয়ে আছে বাগানে এখানে। আর যে সরষেগুলো সব পেকে গেছে, সেই সরষেগুলো যে কেটে নেওয়া হয়েছে, এগুলোর থেকে নতুন আবার সরষে দানা হবে, শুকনো করে একে ঝাড়াই মাড়াই করে তবে এর থেকে সরষে বেরাবে। এগুলো সব এই গাছ সরষে গাছগুলো সব শুকনো হয়ে গেছে, সেই জন্যে কেটে নেওয়া হয়েছে। এখানেও কত সরষে কাটা হয়ে গেছে, কত সজনে ফুল পড়ে আছে দেখুন। গাছ থেকে টুপটাপ টুপটাপ ফুল পড়তেই আছে সব সময়। এই দেখুন ওখানে কত সজনে ফুল পড়ে আছে, এই দেখুন। আর গাছটা দেখবেন, এই দেখুন কত সজনে ফুল হয়ে আছে গাছেতে। আর এই দেখুন গাছে কেমন কোলা মোচা হয়ে আছে, কোলার সাথে কোলা মোচা, এই দেখুন কেমন সুন্দর গাছে টাটকা কোলা মোচা হয়ে আছে। আমি এখানে কয়েকটা কাঁচা টমেটো তুলে নেব। কাঁচা টমেটো ভর্তা খেতে হেবি সুন্দর লাগে, পোড়া করে খেতে খুব সুন্দর লাগে। তো আমি কয়েকটা টমেটো এখানে তুলে নিচ্ছি। একটা তো জায়গা নিয়ে এলে ভালো হতো। এখানে একটা বেশ বড় টমেটো আছে, দাঁড়া এটা তুলে নিই আগে। এই একটা, এই একটা, এই তো এখানে বড় বড় আছে, তো যে বড় বড় তুলেছি, যে দুটো এখান থেকে দুটো নিলাম। এখানেও দুটো আছে, দাঁড়া এই একটা বড় আছে, এই বড়টা তুলে নিই। এখানে গাছে একটা থেকে তুলে নিই। আর এখানে গাছে সিম হয়ে আছে, আমি কয়েকটা সিমও তুলে নেব গাছ থেকে। নরম নরমগুলো তুলবো না। এখানেও কতগুলো সিম হয়ে আছে, যে তুলে নেব। এখানে কটা হয়ে আছে, সিম তুলে নিয়েছি, যে কতগুলো সিম তুলেছি দেখুন বন্ধুরা। আর নেব না, বেশি লাগবে না। এই দেখুন বন্ধুরা কতগুলো সিম তুলে নিয়েছি। টাটকা সিমের ভর্তা তরকারি আপনি যেটাই খান না কেন খুব সুন্দর লাগবে। গাছ থেকে তোলা সবজি, তার স্বাদই আলাদা, কি বলেন বন্ধুরা? এই দেখুন কি সুন্দর। আর সবজি তুলতে এত আমার ভালো লাগছে, মনে হচ্ছে আমি যেন সব তুলে ফেলি, কিন্তু সে তো করা যাবে না। গাছ থেকে বেশ কয়েকটা বেগুন তুলে নেব, কিন্তু বেগুনগুলো খুব ছোট ছোট, এখনও খুব একটা বড় হয়নি, তাই বেশি দেবো না। দুটো একটা যে বড় হয়েছে, এগুলো তুলে নিচ্ছি, আবার অন্য সময় তুলে নেব। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।